জুলাই আগস্ট গণহত্যার নতুন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। এর মধ্যে বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্পী ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক্তার দীপু মনি, আতিকুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 9 জনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল সহ 12 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মুক্তিযুদ্ধের কি চেতনা ছিল যে আপনি কোটি কোটি টাকা বিদেশে পাচার করবেন? মুক্তিযুদ্ধের কি চেতনা এই ছিল যে আপনি রাজপথে ছাত্রদেরকে গুলি করে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, তাদের বৈষম্য, তাদের কোটা অধিকারের জন্য, তাদেরকে আপনি কোটা বিরোধী অধিকারের জন্য তাদেরকে আপনি গুলি করে হত্যা করবেন? এই মামলায় 5 দিনের রিমান্ডের আবেদন করেন। আমরা জুনায়েদ আহমেদ পলকের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।